আমি উনার আগে দেখেছি, উনি ফারাক্কাবাদ দেশের পানির যে ন্যায্য হিস্সা দাবির আন্দোলন ছিল, উনি শরিক ছিল। তখনকার সময়ের ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। ত্রিপুরার যে কাজগুলো, এতগুলো সংস্থা, প্রত্যেকটা সংস্থা মানুষের উপকারে। আসলে এই ধরনের মানুষ পৃথিবীর মানুষের জন্য একটা এক্সাম্পল হবে। হতদারিদ্র মানুষ যারা আছে এদেরকে আর্থিক সহায়তা করা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে সমস্ত এলাকাগুলোতে নেই, দুর্গম এলাকা, সে সমস্ত এলাকাগুলোতে তৈরি করে দেওয়া। বাহারি রকমের মানে কয়েকশো ধরনের যে ঔষধি গাছ লাগানো হয়েছে, আপনাকে দেখাবো আমি এগুলো আজকে। আমরা দেখছি যে কোন গাছটা নিয়ে এখন গবেষণা হয়নি, আমরা সেখানে কাজ করব। একটা রিসার্চ ল্যাব আছে, একটা বহুতল বিশিষ্ট, এটা আমি দেখাবো আপনাদেরকে। গাছের যেহেতু প্ল্যান্ট অরিজিন সমস্ত মেডিসিন পৃথিবীর, সে এই গাছ থেকে আমি ওই সব রোগের ঔষধ আমি আবিষ্কার করতে চাই। এটা রেড লেডির একটা জাত। এটা কিন্তু একদম নিচ থেকে, যে এখান থেকে কিন্তু পেঁপে ছিল। এখনো দেখেন যে এটা প্রায় 50 কেজির মতন পেঁপে আছে একটা গাছের মধ্যে এখনো। ঘরটা কেন করেছে? এই ঘরটা হলো আসলে যে বিক্রমপুরের একটা ঐতিহ্য। দেখেন, জাপানিজ কিছু আর্কিটেক্ট দেখা যাচ্ছে এখানে, কিন্তু পোড়ামাটির ঘর এত সুন্দর করে করা পৃথিবীতে আমার এই প্রথম দেখা। এগুলোর ইন্ডাস্ট্রি আছে, এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। যেমন এই যে উপরের এটা দেখতেছেন, এটা সম্পূর্ণটা এই যে পোড়ামাটির আর কি। আচ্ছা এই যে আচ্ছা, চারাটা দেখে মনে হচ্ছে একটা বাঁশের তৈরি, না বাঁশ না, কিন্তু এটা পোড়ামাটির বাঁশের ডিজাইনটা করা হয়েছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন, এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটাও লিখে ফেলুন, এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি চলে আসছি আমেরিকা থেকে সোজা বিক্রমপুর মুন্সিগঞ্জের এই বাড়িতে। এখান থেকে জন্ম হয়েছিল এক মহান ব্যক্তি, সৈয়দ টিপু সুলতান। উনি যুক্তরাষ্ট্র জয় করেছেন উনার ভালো কিছু কাজ দিয়ে। আমি তার উইটনেস, আমি দেখেছি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অনেকগুলো সমাজমূলক কাজ করেছেন, এবং দাতব্য প্রতিষ্ঠান, সোশ্যাল অর্গানাইজেশন, কমিউনিটি ক্লাব এবং ওয়েলফেয়ার কমিউনিটি করেছেন। উনি স্বাস্থ্য সেবার জন্য অনেকগুলো কাজ করেছেন। বাংলাদেশে উনার প্রায় 28টি প্রতিষ্ঠান, এবং আমার সৌভাগ্য এই মানুষের সাথে পরিচয় হয়েছে। উনি একজন বীর মুক্তিযোদ্ধা বটে, এবং উনি গত জীবনে অনেকগুলো বই লিখেছেন, প্রায় 30টার মতো বই লিখেছেন। তো আপনাদেরকে দেখাবো উনার একটা ছোট লাইব্রেরি আছে। এই লাইব্রেরি আজকে যুগের লাইব্রেরি না, তখনকার যুগের, যেখানে একটা বই লেখা বা সাহিত্যকে বা নলেজকে গেদার করা একটা দুরূহ কাজ, সেই সময় লেখা বই। তো দেখুন, আমরা দেখতে পাচ্ছি উনার এই বাড়িটা উনি রেখেছে বাবা মায়ের স্মৃতি হিসেবে। উনার নাম হচ্ছে সৈয়দ টিপু সুলতান। তো বাবা মায়ের স্মৃতি হিসেবে রেখেছেন এটা। তো আমরা 3 তলায় হেঁটে উঠলাম, বুঝতে পারছেন এটা তো অনেক আগের যুগের ঐতিহাসিক বাড়ি। এখানে তো লিফটের বা এলিভেটরের সুযোগ নেই। তো দেখতে পাচ্ছেন বাড়িটার কাজ দেখে মনে হচ্ছে একটা মানে কোয়ালিটি ফুল কাজ। এই দরজাগুলো, এই রেলিংগুলো দেখেন, আর ফ্লোরটা দেখেন, বুঝতে পারছেন যেটা খুবই একটা চমৎকার কারুকার্য খচিত পুরোনো যুগের ঐতিহাসিক বাড়িঘর দেখা যায়। এগুলো দেখেন, এ হচ্ছে ওনার লাইব্রেরি। ওনার লেখা অনেকগুলো বই এখানে আছে। আমি এর আগে ওনার অনেকগুলো বই পড়েছি, আমার সৌভাগ্য হয়েছিল বইগুলো পড়ার। তো খুবই সাহিত্যিক মনা মানুষ। দেশের আঞ্চলিক কিছু অখণ্ডতা বা আঞ্চলিক জিওপলিটিক্যাল বিষয় নিয়ে লেখালেখি করেছেন। এটাই ওনার লেখা, একটা ইংলিশে বই। আমি ওনার আগে দেখেছি, উনি ফারাক্কাবাদ দেশের পানির যে ন্যায্য হিস্সা দাবির আন্দোলন ছিল, উনি শরিক ছিল। তখনকার সময়ের ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, আমি এই বইটা আগেও দেখেছি, লং মার্চ কনসার্ট থেকে চিলমারি বন্দর। তো আপনি বুঝতে পারছেন যে মানবতার যেখানে প্রয়োজন সেখানে তিনি ছিলেন সবার আগে। তো আমরা ওনার ঘরে গিয়ে দেখবো। আমেরিকাতে আমরা তো এগুলা সবসময় আমরা দেখি বা খেলি, তো আমরা যেগুলোতে খেলি এগুলো কিন্তু অনেক অত্যাধুনিক। কিন্তু বিশ্বাস করবেন, অত্যাধুনিক হলেও এই যে কোয়ালিটি, এই যে একটা কালার বা এই যে আর্কিটেক্ট, এটা আমরা দেখি না। চকচকগুলো তো শোনা হয় না। শোনা হওয়ার জন্য এই ধরনের কারুকার্য খচিত বা কোয়ালিটি কাজ দরকার হয়। শত বছরের পুরনো যে বইগুলো আছে, যেগুলো হারিয়ে যাচ্ছে আজকে, সেই সাহিত্যগুলো কিন্তু এখানে রাখা আছে। দুনিয়ার সব ভালো কাজ আছে ইসলামিক। এই যে মানবতার কল্যাণ এতগুলো সংস্থা উনি করেছেন, এটাই হচ্ছে ইসলাম। দেখেন, এই যে কোরআন সূত্র আছে, এবং কোরআন সূত্র পড়েছেন বলেই তো উনি মানবতার কল্যাণে এই কাজগুলো করতে পেরেছেন। দেখবেন এখানে কাজ করছেন, আপনি একজন সায়েন্টিস্ট, কৃষিবিদ হিসেবে আছেন। এই যে উনার এতগুলো প্রজেক্ট, উনার সাথে আপনার পরিচয় বা উনার সাথে কাজ করা কবে থেকে শুরু হয়েছে আপনার? স্যারের সাথে আমার পরিচয় হয় 2021 সালের সেপ্টেম্বর মাসে, এবং আমি 2021 সালের সেপ্টেম্বরেই স্যারের এই STS ফাউন্ডেশনের যে মানব কল্যাণ, আমি এই সংস্থায় আমার চাকরি হয়, এবং আমি সেই সুবাদে এখানে স্যারের সাথে আছি দীর্ঘদিন।
তবে আমি এখানে জব করার সুবাদে যেটা আমি জানতেছি এবং দেখতেছি বা প্র্যাকটিক্যালি যে কাজটা করতেছি সেটা হলো যে স্যারের 28টা প্রজেক্ট আছে। সেটা হলো 28টা প্রজেক্টের সমস্ত প্রজেক্টগুলোই হলো মানব কল্যাণের। আই ক্যাম্প, আর্সেনিক, ফোটকাটা প্রজেক্ট, এরপরে হতদারিদ্র মানুষ যারা আছে এদেরকে আর্থিক সহায়তা করা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা যে সমস্ত এলাকাগুলোতে নেই, দুর্গম এলাকা, সে সমস্ত এলাকাগুলোতে তৈরি করে দেওয়া। যেমন কিশোরগঞ্জের বানাইলে আমাদের একটা স্কুল আমাদের ইয়ে থেকে করে দেওয়া হয়েছে ফাউন্ডেশন থেকে, যেখানে এখন 1200 ছাত্রছাত্রী আছে। এরপরে দিনাজপুরেও একটা আমাদের হাসপাতাল করা আছে, দিনাজপুরের অরবিন্দু হাসপাতাল, শিশু হাসপাতাল আর কি, ওখানেও আমাদের প্রতিষ্ঠান আছে। দুটো ফার্মেসি জেনারেল ম্যানেজার হওয়ার সুবাদে তার দুটো ফার্মেসি ও একাধিক প্রতিষ্ঠান পরিচালনা, পড়াশোনা, লেখালেখির মাঝে কিভাবে তার সমস্ত প্রজেক্ট একসাথে পরিচালনা করা যায় তা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। এবং আমাদের এখানে যা কিছু দেখতেছেন, এই যে আমাদের ফলের বাগান আছে, মৎস্য চাষ আছে, মাঠ ফসল আছে, এখানে যা কিছু আছে, এইখান থেকে যে একটা অর্থের যে উপার্জন আসতেছে, আমরা সেটাও কিন্তু পুরোপুরি আমাদের টিএসআই একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালের মাধ্যমেই আমরা এটা দিয়ে দিচ্ছি। হাসপাতালে যে নার্সরা আছে, এই নার্সরা আমাদের রুগীদের বাড়ি বাড়ি গিয়ে রুগীদেরকে দেখভাল করেন। কোনো রুগী আছে যার কোনো ছেলে সন্তান থেকেও না, এখন এই সমস্ত রুগীগুলাকে তাদেরকে বিছানার থেকে তুলে তাদের হাতে পায়ের নখ কেটে দেওয়া, তাদেরকে গোসল করানো, মাথা আশ্রয় দেওয়া এবং কিছুক্ষণের জন্য তাদের সাথে গল্প গুজব কথাবার্তা বলে প্রশান্তি সৃষ্টি করা, সে কাজটাও আসলে আমাদের পক্ষ থেকে করা হচ্ছে। যে মানুষের জীবনের ভালো কাজ যেগুলো আমাদের করা উচিত বা পৃথিবীতে বেঁচে থাকার যে সার্থকতা, সেটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এজ এ মডেল, এবং কোরআনের প্রতিচ্ছবি হচ্ছে হাদিস। মা আয়েশাকে জিজ্ঞেস করা হচ্ছে, আয়েশা, রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? তার মানে রাসূলের জীবনে কোরআনের ছিল প্রতিচ্ছবি। তো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিয়ে তাকাই, আমি দেখি উনি জীবনে কি করেছেন। জীবনে মানুষের অধিকারের জন্য আলাদা কাজ করেছেন। যখন নবুয়ত পেয়েছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে গেলেন, বললেন যে আমি ভয় পাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে সেভ করো। অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, কম্পিত অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। উনি বলছেন, জাম্মিলুনি, আমাকে তুমি আবৃত করো, আমাকে চাদর আবৃত করো, আমি জাম্মিলুনি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে, তিনটা কথা বলছিলেন উনি। ওই তিনটা কথাই একজন সাকসেসফুল মানুষের চরিত্রে ফুটে ওঠে। একটা ছিল যে তুমি অসহায় মানুষের পাশে দাঁড়াও, তুমি কখনো কারো ক্ষতি করো নাই, এবং তুমি আল্লাহর প্রেরিত একজন মানুষ, যেটা সব ভালো কাজের সাথে আছো। খেয়াল করছেন? একটা হচ্ছে অসহায়ের পাশে দাঁড়ানো, সব ভালো কাজের সাথে থাকা এবং আল্লাহর নির্দেশগুলো মেনে চলা। এটি তো একজন সাকসেসফুল শ্রেষ্ঠ মানুষ, মানবতার কল্যাণে যিনি এসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমি টিফুবার কাজগুলো দেখে আমি সেই প্রতিচ্ছবি দেখছি। আমি আমেরিকা থেকে ছুটে এসেছি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে, আপনারা জানেন আমি কেমন বিজি থাকি, এসছি দেখার জন্য ত্রিপুরার যে কাজগুলো, এতগুলো সংস্থা, প্রত্যেকটা সংস্থা মানুষের উপকারে। আসলে এই ধরনের মানুষ পৃথিবীর মানুষের জন্য একটা এক্সাম্পল হবে, এবং আমরা সবার থেকে শিখব, এবং ওনার কাজগুলো যুগ যুগ ধরে সাদাকা জারি হিসেবে মানুষের জন্য প্রচারে থাকুক। আমরা ওনার থেকে শিখি, আপনারাও শিখবেন। মনে রাখবেন যে পৃথিবীতে মানুষ আসবে, যাবে, খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, জীবন, তারপরে হচ্ছে যে বংশবিস্তার করবে। আল্লাহ কি বলেছে জানেন? যারা শুধু খায় দায় বংশবিস্তার করে, তারা চতুষ্প জন্তু থেকে নিকৃষ্ট। দেখেন না, এই যে মাছগুলো, এই যে প্রাণীগুলো, মুরগিগুলো খাচ্ছে, চলতেছে, চলে যাচ্ছে। আমরা মানুষ, আমরা ভালো কাজ করে যাব, মানুষের কল্যাণে কাজ করে যাব। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আসছি মুন্সিগঞ্জের সেউতি বাগানের ঔষধি গাছের যে এখানে আমাদের ফার্ম আছে, এই ফার্মে আসছি। এই ফার্মের সাথে আমি গত 3 বছর ধরে ইনভলভ। তো আমি দেখাতে আসছি আপনাদেরকে আজকে, আসলে প্রকৃতির মধ্যে আছে সুস্থতা, এটা আমরা ভুলে গিয়েছি। কারণ প্রকৃতির প্রতিটা জিনিস আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন। 1906 সালের আগে যখন পৃথিবীতে মেডিসিন ছিল না, তখন কি ছিল? এই গাছে ছিল আপনার মেডিসিন। এবং ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেট বলেছেন যে ফুড শুড বি দ্য মেডিসিন অ্যান্ড মেডিসিন শুড দ্য ফুড। তার মানে কি, এই খাবার জাতীয় যে গাছগুলো আছে এমনি মেডিসিনাল প্রপার্টি আছে। আমরা দেখছি যে কোন গাছটা নিয়ে এখন গবেষণা হয়নি, ডিজিজগুলোর জন্য ইনগ্রেডিয়েন্ট তৈরি করা হয়নি, বা আমরা সেখানে কাজ করব। একটা রিসার্চ ল্যাব আছে, একটা বহুতল বিশিষ্ট, এটা আমি দেখাবো আপনাদেরকে। তবে এখান থেকে শুরু করি। এটা কি গাছ স্যার? এটা হলো করসল গাছ, এবং অনেকে এটাকে টকাতা বলেও থাকে আর কি। এবং এইটা বিশেষ করে যাদের ক্যান্সার হয়,
ক্যান্সারের জন্য এটা অত্যন্ত কার্যকারী। তো আমি যেটা করছি ফ্লোরিডাতে অর্গানিক ল্যান্ডে আমি করসল গাছ তৈরি করে ওখান থেকে পাতা নিয়ে এসে পাউডার করে আমি একটা ওষুধ বানিয়েছি। দেখেন করসল পাতা নামে, করসল সোপ, করসল পাতা নামে আমি একটা ওষুধ বানিয়েছি। এটাকে দাঁত মর্দন গাছ বলা হয়। দাঁত বর্ধন। আমাদের দেশে মানুষের যে দাউদ একজিমা যে চর্মরোগটা হয়ে থাকে, হ্যাঁ 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 সেই চর্মরোগের ক্ষেত্রে এটার পাতাগুলাকে হ্যাঁ যদি এটাকে বেটে একদম ফিনিশ করে ওই দাউদের যে জায়গাটা ওইখানে যদি লাগানো হয়, হ্যাঁ হ্যাঁ কয়েকদিন লাগাইলে 5 থেকে 7 দিন পর্যন্ত যদি নিয়মিতভাবে লাগায়, তাহলে ওটা একেবারে ওইখান থেকে দাঁত ওই চলে যায়। দাঁত চলে যায়। এটা জষ্টি মধু। হ্যাঁ, এটাই হলো যষ্টি মধু গাছ। এবং এই যে এটার ভিতরে যে জষ্টি মধু কাঠগুলো ইংলিশ কি জানেন তো না, নাম লেক্রিস। তো লেক্রিসটা লিভারের জন্য কার্যকরী। ফ্যাটি লিভার বা লিভার স্ট্যাগনেন্সে ফ্যাটি টায়ার লাগে, এটা লিভারকে ফ্লাশ আউট করে। আপনারা চা করে খেতে পারেন, যদি পাউডার করতে পারেন। আসুন আপনাকে ভিতরে দেখায় আমাদের ল্যাবের পার্টগুলো আমরা কীভাবে এক্সট্রাকশন যেভাবে করবো, স্যার অ্যানালাইসিস কীভাবে করবো স্যার আপনাকে আমি দেখাবো ইনশাল্লাহ। আসেন চলো, ল্যাবের ভিতরে আমরা আসছি। তো ল্যাবে আমাদের ইনস্ট্রুমেন্ট অত বেশি নেই, এখানে মূলত হচ্ছে আমাদের এক্সট্রাকশন। যেসব দুরারোগ্য রোগ আছে, ক্যান্সার, HIV অথবা কোভিডের বর্তমান যেসব মিউটেশন, এইসব রোগের আমি গাছের, যেহেতু প্ল্যান্ট অরিজিন সমস্ত মেডিসিন পৃথিবীর, এই গাছ থেকেই আমি ওই সব রোগের ঔষধ আমি আবিষ্কার করতে চাই। সেই সময় থেকে আমার শুরু হলো সংগ্রহ, যার ফলে এর পাশেই যে রিসার্চ সেন্টারটা করা হয়েছে, ওইখানে গবেষণা হবে, মানুষের জীবন বাঁচাতে পারে। সামান্য পাতা, কিছু কিছু পাতা আছে ওদিকে, আপনার ওই পাতা খেলে আপনার সুগার লেভেল অনেক কমে যাবে। এক সময় হয়তো দেখা যাবে যে আমাদের পরের জেনারেশন সেটাকে নিয়ে, আমি যদি নাও থাকি, এগিয়ে গিয়ে এমন কিছু ঔষধ আবিষ্কার করবে বিভিন্ন দুরারোগ্য রোগের জন্য, যে সমস্ত বিশ্বের কেন্দ্রবিন্দু বাংলাদেশ হবে। আপনারা যদি এমন একটা জায়গায় যান যেখানে দেখছেন অনেক ফলের সমাহার, অনেক ফুল ফলাদি, শাক সবজি, এবং দেখছেন এই যে আমার সামনে আছে পেঁপে গাছগুলো, আর এদিকে আছে অনেক মরিচ, ঢেঁড়স এবং অনেকগুলো লাউ, এবং একসাথে আপনার কয়েকশো লাউ পারতে পারবেন। সাথে আছে একটা জাপানি স্টাইলের একটা মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী ঘর। মানে এরপরে ওদিকে আছে আপনার অনেকগুলা ফলের বাগান এবং ফুলের বাগান, সবজির বাগান, এবং হাজারো ঔষধি গাছ। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। আপনার জীবনের অ্যাচিভমেন্টটা কোথায়? আপনি কি অনেকগুলো জীবন শেষে অনেকগুলো রোগ ব্যাধি তাই হয়ে নাকি? অসুস্থ হয়ে জীবন সব হারিয়ে মারা গেলেন, নাকি একটা দাগ রেখে গেলেন? আমাদের আমেরিকান প্রবাসী আমার অত্যন্ত কাছের বড় ভাই টিপু সুলতান ভাই করেছেন মুন্সিগঞ্জের দিয়াবাড়িতে বা কুসুমপুরে এত সুন্দর অনেকগুলো প্রজেক্ট। একটা গাছে দেখেন এই যে গাছের থেকে পেঁপের নাম্বার বা পেঁপের ওয়েট বা পেঁপের পরিমাণ কিন্তু কয়েক গুণ বেশি। সবগুলো পেঁপে গাছ দেখো এই সবগুলো পেঁপে গাছ দেখেন, মানে পেঁপের যে পাপাইন যে এনজাইম, এটা কিন্তু আমাদের শরীরে প্রোটিওলাইটিক এনজাইমের মতো কাজ করে। আর প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে জমে থাকা সমস্ত টক্সিনকে ক্লিন করে। যাদের ইনফ্লামেশন আছে, যাদের বিভিন্ন ধরনের পেইন আছে, অটোইমিউন রোগ আছে, পেঁপেটা আপনারা খালি পেটে খাবেন। পেঁপে কি করে? পাপাইনের মাধ্যমে সমস্ত টক্সিনগুলোকে, আনডাইজেস্টেড প্রোটিনগুলোকে শরীর থেকে বের করে, ক্লিনস করে। দেখেন এই যে এতগুলো পেঁপে ধরেছেন, গাছ দেখছেন, গাছ ধরে দেখছেন, এই যেগুলো আর প্রচুর পরিমাণ পেঁপে হয়। এই যে দেখেন গাছটার মধ্যে, এটা কোন লেডি? এটা রেড লেডি পেঁপে। এটা রেড লেডি পেঁপে? হ্যাঁ, এটা আমরা red- আজকে এটাই খেয়েছি, দ্যাটস নাইস। এটা রেড লেডির একটা জাত। এটা কিন্তু একদম নিচ থেকে, এই যে এখান থেকে হ্যাঁ। কিন্তু পেঁপে ছিল। হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা বিক্রি করতে করতে এখন এই পর্যন্ত আসছে। এখনো দেখেন যে এটা প্রায় 50 কেজির মতন পেঁপে আছে একটা গাছের মধ্যে এখনো। এটা কি আপনার মানুষের খাবার নাকি না শুধু আপনাদের জন্যই? না, এটা আমরা মানুষের খাবার জন্য, এবং এটা আমরা বিক্রি করে এটার যে অর্থটা আসে সেটা আমরা মানব কল্যাণে ব্যয় করি আমাদের হাসপাতালের মাধ্যমে আর কি। হ্যাঁ, আমাদের এখানে মূলত যাই কিছু আছে, হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু এগুলার মূলধন এবং লাভ্যাংশ এটা আমরা মানব কল্যাণে ব্যয় করে থাকি। আমাদের STS ফাউন্ডেশনে হ্যাঁ 28টা প্রজেক্ট আছে। 28টা প্রজেক্ট। 28টা প্রজেক্ট, এবং সমস্ত প্রজেক্টগুলাই মানব কল্যাণের জন্য। বাহ, কি চমৎকার। টিপু সুলতান ভাই, মানে ওনাদের যে বড় স্যার আর কি যিনি আছেন, টিপু ভাই আমার খুব কাছের বড় ভাই। আমরা একসাথে প্রচুর সময় কাটে নিউ ইয়র্কে। বলতে গেলে নিউ ইয়র্কে আমি খুব অল্প কিছু মানুষের বাসায় আমি ডিনার অ্যালাউ করি। তো ওনার বাসায় আমি ডিনারে যাই। আমার যে অভিজ্ঞতাটা, ওনার দর্শনটাই ভালো লাগে আমার। এখন দর্শন, আমি বাংলাদেশে এসে ওনার ফিল্ডটা ভিজিট করার দেখলাম যে আসলে ওনার যে চিন্তা চেতনাগুলো দেখেন, স্যার, এতগুলো প্রজেক্টের নিজে খরচ করে প্রজেক্ট চালানোর জন্য, আবার প্রজেক্ট থেকে
প্রজেক্টের কাছে মানুষ সেবামূলক হতে পারতো না যে উনি প্রজেক্টের থেকে ইনকাম দিয়ে একটু আপনাদের টিমের স্যালারি দিতে পারতো না? হ্যাঁ, টিমের স্যালারি নিচ থেকে, সে নিচ থেকে দিচ্ছে এবং স্যার। প্রজেক্টের পুরো কাজটা যাচ্ছে মানব কল্যাণে। মানব কল্যাণ। ঘরটা কেন করেছে? এই ঘরটা হলো আসলে যে বিক্রমপুরের একটা ঐতিহ্য, এটা হ্যাঁ, আমাদের দেশের একটা ঐতিহ্য, যে কাঠের তৈরি একটা ঘর, এখানে একটু থাকবে, এখানে তো ওদিকে মেহমান আসবে, একটু হ্যাঁ। ঘোরাফেরা করবে, একটা ঐতিহ্যকে ধরে রাখার আর কি। দেখেন জাপানিজ কিছু আর্কিটেক্ট দেখা যাচ্ছে এখানে, আর স্পেশালি বিক্রমপুরের মানুষের যে ওদের যে ঐতিহ্যবাহী একদম কাঠের ঘর, উনি এটা রেখেছেন মানুষের দেখার জন্য। তো টিকু ভাই একটা বড় দিক করেছেন যে হারিয়ে যাওয়া জিনিসগুলোকে উনি রিভাইভ করার চেষ্টা করছেন। কিন্তু পোড়ামাটির ঘর এত সুন্দর করে করা পৃথিবীতে আমার এই প্রথম দেখা। আপনাকে আবার দেখাবো যে এটার ইউনিকনেসটা কি। কিছু কিছু ঐতিহ্য একেবারে হারিয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। একেবারে হারিয়ে যাচ্ছে, এবং যেগুলো আমাদের আসলে আগে কোনো এক সময় চোখে পড়তো কিন্তু এখন আর পড়ে না, যেমন পোড়ামাটির ঘর। পোড়ামাটির, আচ্ছা এই যে আমরা যাচ্ছি পোড়ামাটির ঘরে, দেখতে পাচ্ছি এটা একটা ইউনিক, এটা কোনো ফিলার নেই, মানে এটা ঝুলন্ত ব্রিজ। আচ্ছা আচ্ছা। পোড়ামাটির ঘরটা কি আসলে কি মাটিকে পুড়িয়ে এত শক্ত করেছে? হ্যাঁ, পোড়ামাটির এখানে ঘরের- পুড়িয়েছে নাকি কোনো ফার্ম আছে, ইন্ডাস্ট্রি আছে এগুলোর? এগুলোর ইন্ডাস্ট্রি আছে, এগুলো হুম, আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। যেমন এই যে উপরের এটা দেখতেছেন, এটা সম্পূর্ণটা এই যে পোড়ামাটির আর কি, আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা। চারাটা। তো আমরা জুতা খুলে প্রবেশ করবো এখানে। এটা তো বাঁশের, তাই না? দেখা যাচ্ছে বাঁশের, এটা তো বাঁশের নাকি? না, এটার ভিতরে আছে, এটার ভিতরে সিমেন্টের, কিন্তু এই যে উপরে যেটা দেখা যাচ্ছে এটা হলো পোড়ামাটি। ও, তার মানে এটাও পোড়ামাটির উপরের আবরণটা। এটা কিন্তু বাঁশ, বা দেখে মনে হচ্ছে এটা বাঁশের তৈরি না, বাঁশ না, কিন্তু এটা পোড়ামাটির, বাঁশের ডিজাইনটা করা হয়েছে না? আর উপরে এই যে বাঁশের, কোনো এক সময় হয়তো আমাদের দেশ গ্রামে দেখা যেত যে ছনের তৈরি ঘর, ছনের বাঁশের, ছনের ওগুলো রূপগুলা। কিন্তু এখন নাই। প্রায় ব্লিন হয়ে গেছে। এর মধ্যে কি বিভিন্ন বেডরুম আছে? জি স্যার, বিভিন্ন বেডরুম আছে, এবং এই বেডরুম গুলারও একটা দর্শন আছে। এই বেডরুম গুলারও একটা দর্শন হলো যে এই যে বেডরুমটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণটা মাটির তৈরি। ও, পুরোটা মাটির তৈরি? এটা সম্পূর্ণটা মাটির তৈরি, এবং এই যে এটা কিন্তু মাটির চারা। আসলে বাহ, এটার একটা স্যারের, আমাদের চেয়ারম্যান স্যারের একটা দর্শন হলো যে আমরা পৃথিবীতে এসেই আমাদের মাটির সাথে সম্পৃক্ত। আমরা মাটি থেকেই আমরা সবকিছু, মানে মাটির সাথে আমাদের আমাদের শুধু জীবনটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে, মাটি দিয়েই তৈরি করা, আমরা আবার মাটিতে মিশে যাব। আবার মাটিতেই মিশে যাব। আর সেই দর্শন থেকেই মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এটা মাটির একটা খাট। তো পুরো জিনিসটাই দেখেন, এটা পোড়ামাটি দিয়ে তৈরি করা। বাইরে আছে দেখেন, আমরা উঠবো, সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরেও সুন্দর করে করা হয়েছে, এবং বাইরে কিছু ফ্রুটস গার্ডেন করেছে। আপনি পোড়ামাটি ঘরে থাকবেন, ন্যাচারাল এনভায়রনমেন্ট, পাশে হচ্ছে আপনার ফ্রুটস নিয়ে, উইন্ডো দিয়ে ফ্রুটস নিয়ে খাবেন। তো মানে অনেকগুলো জিনিস শেখার আছে। একটা হচ্ছে যে আমাদের ইতিহাস ঐতিহ্য, অফকোর্স আমরা মাটির মানুষ, মাটি দিয়ে তৈরি, আমার মাটিতে মিশে যাব। আমার যে নিউ ইয়র্কের সেন্টার আছে, নিউ ইয়র্কের ক্লিনিকের চেম্বারে উনি আসছেন, এবং বেশ কিছু সেমিনার মানুষের জন্য, হেলথ অ্যাওয়ারনেস, মানুষের জন্য বেনিফিটিং বেশ কিছু প্রোগ্রাম আমরা নিউ ইয়র্কে বসে করেছি। ইলেকট্রিসিটি ম্যানেজ করা হয়েছে, পুরোটুকু সাপ্লাই আছে। এখানে আছে ঢেকি চাটা, তো ঢেকি আছে। আর এখানে এদিকে আছে হলো দেখেন, এই মানে মাটির প্লেটে খাওয়া, আমরা এটা ভুলে গিয়েছি। তো আমি চেষ্টা করছি আমার বাসায় এই যে মাটির চুলা রান্না, মাটির প্লেটে খাওয়া, মাটির গ্লাসে পানি খাওয়া, আমি চেষ্টা করছি এগুলো। আপনার যদি শ্রদ্ধা হয়, ওয়াই নট? হ্যাঁ, তো এটা যেটা হয় দেখেন, এই যে, তো এইগুলো কিন্তু আদিকাজের ইতিহাস ছিল, আমরা এগুলা ভুলে দিতে বসছি। তো মাটির তৈরি জিনিসপত্র নিয়ে যদি আমরা কাজ করি, আমরা আমাদের রুটকে চিনতে পারবো। দেখেন এই যে এখানে যে বসার যে চেয়ারগুলো হয়েছে, টেবিল, এটা কিন্তু পোড়া মাটির, দেখতে পাচ্ছেন? তো ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এই ধরনের কাজ পৃথিবীতে খুব কমই হয়। এই ধরনের মানুষ পৃথিবীতে অনেক আসুক, যুগ যুগ ধরে মানুষ ওনাকে ফলো করি, এই ভালো কাজের ধারাবাহিকতা কন্টিনিউ করুক, আশা করছি। ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক,
যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব। আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে, এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হুক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজি স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার পাথর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।